আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। টেস্টি ফুড লাভারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। তো আজকে আমি একটি ছোট্ট নাস্তা নিয়ে আসছি আপনাদের সামনে। আসলে নাস্তাটি হচ্ছে বারবিকিউ চিকেন নুডলস। সবাই চিনেন, এটা জানেন, নুডলস হয় অনেক পদের। আমি আজকে এটা নতুন করলাম এবং এটার বিশেষত্ব হচ্ছে আমি এটি নিজে হাতে বানিয়েছি। জানি না কেমন হয়েছে, আমি এখন দেখবো, খাবো আসলে কেমন হয়েছে। ভিউয়ার্স, দেখি এর মধ্যে আসলে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস। কেন এটা বারবিকিউ ইউজ করা হয়েছে এটার একটা কারণ আছে। কারণ এখানে বারবিকিউ চিকেন নুডলস যেটা বলতেছি, বা আপনারা চিকেন চাউমিনও বলতে পারেন, বারবিকিউ চিকেন চাউমিনও। এটা হওয়ার কারণ হচ্ছে এটা বানানোর উপাদান হচ্ছে নুডলস, একটি ডিম দেওয়া হয়েছে এবং বারবিকিউ সস দেওয়া হয়েছে এবং বারবিকিউ চিকেন চাউমিন যেহেতু এখানে চিকেন দেওয়া হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে চিকেন। তো আমি একটু খেলে বুঝবো এখন কেমন হয়েছে। আমি একটি ছোট্ট বাটিতে বেরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আসেন দেখি কেমন হয়েছে বারবিকিউ চিকেন চাউমিন বা নুডলস। শুধু নুডলস খাই আমি। অনেক মজা হচ্ছে। এই যে একটা চিকেন দেখতে পাচ্ছেন, আসলে নুডলসটা অনেক মজা হয়েছে। যদিও আমি নিজে হাতে বানিয়েছি অনেকদিন পরে। সামনে একটি সসও রয়েছে, সস। এই সসই মূলত আমি ইয়াতে বারবিকিউ চিকেন চাউমিন ইউজ করছি। আসলে আমার মনে হয় এটা চাউমিন বলাটাই বেটার, এই জন্য আমি বলছি। তো ভিউয়ার্স, আসলে খুব মজা হচ্ছে, আপনাদেরকে খেয়ে দেখালাম। দেখতে পাচ্ছেন খুব মজা হয়েছে। আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে আগে ডিমের ঝুরা ভাজি করেছি। তারপরে এটার মধ্যে বারবিকিউ সস দেওয়া হচ্ছে, নুডলসগুলো ঢাললাম। ভাজি নুডলস করা ছিল, আগে ভাজি নুডলস করেছিলাম হালকা ভাজি, সেটা দিলাম এবং একটি ডিম দিয়েছি, যাতে জানেনি। আর বারবিকিউ সস দিয়েছি, যেটি আমি দেখিয়েছি, সসটি ইউজ করেছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ঘরেও এটা বানাবেন, খেতে পারবেন, ভালো লাগবে। আর ছোট্ট একটি নাস্তা, যেহেতু আমি আর বেশি কথা বলবো না, এখনই ভিডিওটি শেষ করে দেবো। তো আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো মন্দ কমেন্টস করবেন। আর আরেকটি কথা, যেটা অবশ্যই বেশি খাবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।